সামনের সপ্তাহে আসবো। হ্যাঁ, মারুতি নিয়ে আসবো। অনুরোধ দাদা, আমি নিয়ে যাব না। হ্যাঁ না প্লিজ, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, যদি কোনো ভুল করে থাকি। না বাবা, আমার কাছে কথা কি, হ্যাঁ আমি আর মেয়েকে চিকিৎসা কোনো নিয়ে বার করবো না। আচ্ছা বলুন তো, কোনো বাবা কি চায় তার নিজের মেয়েকে জামা কাপড় ছাড়া ঘরে ফেলে রাখতে? সেটা কোনো বাবাই হয়তো চায় না। কিন্তু আমি যখন বললাম এই বোনটির চিকিৎসার জন্য, বাবা রাজি হচ্ছে না। কিন্তু কেন কেন ডাক্তারের কাছে নিয়ে যেতে রাজি হচ্ছে না, চিকিৎসা করাতে কেন রাজি হচ্ছে না? আসলে কি হচ্ছে আমাদের চোখের আড়ালে এই বাড়িতে আমরা কেউ জানি না। আজকে আপনাদের সামনে সেই ভিডিওটি নিয়ে এসেছি, আপনারা প্রত্যেকেই দেখুন। এদিকে আসো। ওর এই অবস্থা হয়েছে কি করে? এরকম হয়েছে যে আবার ও কিছুই রাখে না জামা কাপড়। জামা কাপড় রাখে না কেন? ওর শরীর না, এর আগে আমি যখন আসলাম তখন কতটা ভালো ছিল, ফর্সা ছিল। হ্যাঁ, মুখ টুক ওকে স্নান করাচ্ছেন না? স্নান করে? হ্যাঁ, ও দেখে তো মনে হচ্ছে না স্নান করা। হ্যাঁ, আজকে স্নান করে। আজকে স্নান করার নাই তো? ওকে এই যে গায়ের মধ্যে কি নোংরা হয়ে আছে ওর শরীরে। আজকে স্নান করে। স্নান করবি না? না না, চান। ওকে এই যে নখ গুলো কত বড় বড় হয়ে আছে, কেন কাটছেন না কেন ওগুলো? এই যে গায়ের অবস্থা, গায়ে নোংরা হয়ে আছে। বোন, কেমন আছো তুমি? ভালো আছো? স্নান করো না কেন? স্নান স্নান করো না কেন বোন? করো। কালকে করেছিলে স্নান? হ্যাঁ, কালকে স্নান করেছিলে না করোনি? দেখে তো আমার মনে হচ্ছে না কালকে স্নান করেছো। অনেকদিন থেকে স্নান করো না। মুখে কালো ইসে পড়ে গেছে, চর পড়ে গেছে, গায়ে নোংরা কাদা। তোমার জন্য আম এনেছি, খেজুর এনেছি, মৌসুম্বি এনেছি, এগুলো তুমি খাবা। ঠিক আছে, এটা তোমার জন্য। আচ্ছা, বলছি দাদা, মানে আপনার যে এই যে মেয়েটা আছে, হ্যাঁ, আপনার মেয়েকে লক্ষ লক্ষ মানুষ দেখছে, জানেন তো? আপনি হয়তো জানেন না, আপনার মেয়েকে লক্ষ লক্ষ মানুষ দেখছে। তা দেখছে তো। আমি আপনার মেয়ের পরিস্থিতি, যে বাড়িতে আসলাম, আপনার মেয়ের পরিস্থিতি দেখে আমার সত্যি খুব খারাপ লাগে যে মেয়েটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে কেন রাখেন না? আপনার যদি কোনো ডিমান্ড থাকে, আপনার যদি মনে করেন যে এই মেয়ের মাসে যদি 1000 টাকা খরচার দরকার পড়ে, সেটা আমি দেব। কিন্তু আমার কথাটা শুনবেন। আপনার পরিস্থিতি না থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি দিন আনেন দিন খান, ঠিক আছে? আমরা তো দিন করে দিন খাওয়া। দিন আনেন দিন খান। তো এবার আমার কথা হলো, আপনি এই যে মেয়েটা আছে, এই বোনকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে। এত কষ্ট, দেখেন আমি আম এনে দিয়েছি, ও আম খাচ্ছে, ঠিক আছে? ওর মধ্যে খিদা আছে ওর পেটে। তো এবার ওর শরীরে অবস্থা দেখে মানে সত্যি খুব খারাপ লাগে। এর আগে আমি এর আগে 15-20 দিন আগে যখন ওকে দেখে গেলাম এসে, তখন ও কতটা পরিষ্কার ছিল, কতটা ফ্রেশ ছিল। কিন্তু আজকে এসে কিন্তু ওকে আমি সেই পরিস্থিতিতে দেখতে পাচ্ছি না দাদা, সত্যি। আরে বাবা, ওকে এখন চান টান করে খাওয়া দাওয়া করাবো, তারপরে খাইছে তো সকালবেলা। ভাত খাইছে, সকালে ভাত খাইছে? আর খাওয়া আছে 2-3 বেলা। খাওয়া অল্প খায় তো, বেশি খায় না। আচ্ছা আচ্ছা, 2-3 বেলা খাওয়া আছে। আচ্ছা, খাওয়া আছে তো, ঠিক আছে, ভালো কথা, খাওয়া আছে। কিন্তু ওকে তো, ওকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে তো ও সুস্থ থাকবে না। সুস্থ কিরে বাবা, এগুলা এখন মনে করো যে এগুলা মানুষের কাজ, হাতের কাজ, কখনো ভালো কখনো মরা। কি মানুষের হাতের কাজ? এগুলো তো মানুষের হাতের কাজ, তাছাড়া এগুলো কি ব্রেন শট মানে আপনি নয়? কি বলতে চাচ্ছেন যে এটা তো ব্রেন শট নয় তো? ও ব্রেন শট না? না, তাহলে ওর মানে আপনি ব্রেন শট যদি হতো তাহলে এই মনে করো যেখানে 24 পরগনা ছিল ওখানে তো ওষুধ খাওয়াছে। ওখানে ওষুধ খাওয়াইছে? আচ্ছা, আমরা ফের হসপিটালে খোয়ালাম ব্রেনের ডাক্তারের ওষুধ। ওর তো সময় তো মাথা ভালো থাকে, সময় তো কথাবার্তা ভালো কয়, গান বাজনা কয়। ওর কি মানে হচ্ছে, আমি এই কথাটা বলি, এগুলো সময় তো মানুষের কাজ না। এখন ওর বাবা বলছে তো আমি কথাটা বলি। হ্যাঁ বলেন। আচ্ছা, ও এটা কি করবে? টিম ওয়ান আমরা ভালোভাবে করছি, অনেক করছি, ট্রিটমেন্ট করছেন? অনেক করছি, অনেক আমরা টাকা 50-60 হাজার টাকা খরচ খরচা করছি, করছি। ভিক্ষা ভজন করে অনেকে টাকা পয়সা খরচ করছি, একে কিছুটা হয় নাই। এখন কবরেজে এমনও কবরেজে আছে, এমনও কাজ করিয়ে ওই জিনিসটা হাতে রাখছি, একটা দাও একটা গায়ে লাগে দেয় ওর। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওকে তাবিজ করছে কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে বলতে চাচ্ছেন যে কেউ তাবিজ করেছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে তাবিজ করার জন্য আজকে ও এমনি মাথা ভালো, সবই ভালো, কিন্তু ওর যে চলাফেরা, ওর চলাফেরা খারাপ, এটাই বলতে চাচ্ছেন? আজ শোনো, ওই জিনিসটা ওর গাও থাকি যে ওই যে করছে, যে লোকে করছে, ওই লোকে ভালো করবে ওকে।
ওই লোকে ভালো করবে। হ্যাঁ ভালো তাহলে কে করলো এবং কার কাছে কে কোথায় যাবে? করেছে আপনারা জানেন? ওটা তো আর আমরা জানি না। এখন ওই কাজটা করে রাখছে হাতের মধ্যে এবং কার অন্যায় করছে ভগবান জানে। হ্যাঁ, ওই ওই ছাড়া আর কেউ ভালো করতে পারবে না ওকে। ওই লোক ছাড়া কেউ ভালো করতে পারবে না। আপনারা গ্যারান্টি কি করে হলেন যে ওকে তাবিজ করেছে? আরে বাবা আমরা তো অনেক কিছু ডাক্তারের কাছে গেলাম, কবিরাজের কাছে গেলাম, ডাক্তারের চিকিৎসা করলাম, কবিরাজি চিকিৎসা করলাম, ধাম গেলাম, হ্যাঁ আচ্ছা সবই এক জায়গায় একটা কথাই কয়েছে, সেখানে আর কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মানলাম দাদা। আপনি ডাক্তারি চিকিৎসা করেছেন, কবিরাজি চিকিৎসা করেছেন, অনেক কিছু করেছেন। হ্যাঁ হ্যাঁ করছি। করেছেন না? হ্যাঁ করি। আচ্ছা, কিসের জন্য করেছেন? মেয়েটাকে ভালো করে মেয়েটা ভালো হবে। ভালো হবে। আচ্ছা, আমি আপনার কাছে একটা দিনের সময় চাইছি, একটা দিন। আপনার মেয়েটাকে আপনি দুইজন আপনার মেয়েকে নিয়ে আমি মারুতিতে করে কুচবিহার নিয়ে যাব। কুচবিহার নিয়ে গিয়ে ওকে ডাক্তার দেখাবো। সেখানে ব্রেনের যে ডাক্তার আছে ওকে দেখাবো। তো সেইখানে ডাক্তার কি বলে ওর সম্পর্কে সেটা আপনারা বসেই শুনবেন, যে ওর কি ব্রেনেরই সমস্যা না ওর কি অন্য কোনো সমস্যা। একজন ডাক্তার তো বুঝতে পারবে তার সমস্যাটা কি, তাকে সময় দিবে, তার সাথে বসবে, তার সাথে আলোচনা করবে, তাহলে কথা বললেই তো বুঝতে পারবে। তো আমি চাচ্ছি, প্লিজ আপনার কাছে আমি ভিক্ষা চাইছি আজকে, যে আপনি আপনার মেয়েটাকে আপনারা সহকারে আমি আপনার মেয়েকে কুচবিহারে নিয়ে যেতে চাই ট্রিটমেন্ট করার জন্য। বাবা রে, আমি আর অনুরোধ আপনাদের কাছে, আমি আর মেয়েকে অনেক দেখছি, আমি আর কোথাও নিয়ে যাব না। কেন আপনি না, আমার মেয়ে আমি এখন একটাই মনে করছি, মা বলে পুষতেছি, যতদিন আছে থাক। দেখুন দাদা, একটা কথা আমি হ্যাঁ। আপনাকে বলি, যেহেতু বুঝছো না বাবা? দেখি আমি একটা কথা বলি, আপনি শুনবেন। হ্যাঁ, আমি যেহেতু সমাজ সেবার কাজ করি, হ্যাঁ, সমাজের দুস্থ পিছিয়ে পড়া লোকের পাশে আমি থাকি। তো আজকে আমার চোখের সামনে আমাদের না মন কেঁদে ওঠে যখন কোনো বাচ্চা মেয়ে যখন কষ্ট পায়। আর আজকে ও তো বাচ্চা না, ওর যথেষ্ট, আর আজকে 26 না 27 বছর বয়স, ওর বার্থ সার্টিফিকেট দেখলাম আমি, ওর 27 না 28 বছর বয়স মেয়েটার। আজকে এই মেয়ে বাচ্চার মতন ব্যবহার করে, তা আমার মনে হচ্ছে ওর ব্রেনের সমস্যা। ঠিক আছে, আপনারা প্লিজ, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি যে এই বোনের কষ্ট আর দেখতে পাচ্ছি না। আর কারণ একটা কথা আমি বলি, কেন মেয়েটাকে এত কষ্ট দিচ্ছেন বলেন তো? কি লাভ আছে তাতে? আরে বাবা, মেয়েটা কি কষ্ট আছে? মেয়েটার কষ্ট আছে তো, ও যদি আজকে ভালো হতো, হ্যাঁ। আমি বলি, ও যদি আজকে ভালো হতো, ও এরকম ব্যবহার করতো না। আর এই যে আজকে আমি কেন 20টা 50টা 100টা মানুষ ওকে দেখলে বুঝতে পারবে যে ও স্নান কবে থেকে করে না। এটা আমার প্রশ্ন না, কারণ ওর শরীর দেখে বোঝা যাচ্ছে ওর শরীরে চর পড়ে গেছে। আমি যে 20-25 দিন থেকে আসি না, শরীরে চর পড়ে গেছে। তো আজকে আমি আসলাম বলে দেখতে পারলাম। তো এই যে দেখেন ওর মনে যে খিদা, ওর যে শরীরগুলো দেখেন তো কি অবস্থা হয়েছে। ও তো যা সারাদিনে খায়, ওর খিদে কি মনে করবেন? আচ্ছা, আমি আপনার মেয়েকে আপনারা সহকারে নিয়ে চলেন না, একটা দিন সময় দেন না, কি আছে তাতে? আপনারাও যাবেন সাথে, আপনারাও জাইনা আসতে পারবেন যে কি হলো। না আর না বাবা, করবেন আমি না দাদা, আর না করবেন না, আর না করবেন না। আমি আর আপনার মেয়ে যাবো আমি আর না। জোর করতে পারবো না। আমি আর যেতে পারবো না। থাক, কেন মেয়ে করাবেন না কেন দাদা? না, আর মেয়েকে আর কোনোটাই নিয়ে যাবো না। হ্যাঁ, না, অনেক দৌড়েছি, আর যাবো না। এখন আর ভাগ্যে যা আছে, ভগবান যা তুছে তাই হবে। থাক, আরে কতদিন থাক। ওর তো জীবন শুরু দাদা, কেন ওর জীবনটা আগেই শেষ করে দিয়েছে? দেশেই তো বয়স আছে, আর কি হবে? হ্যাঁ? আর 25-26 বয়স হয়ে গেছে, আর কি আছে? আপনি তো আজকে ওর 26-27 বছর অব্দি আপনি দেখলেন। আজকে আমরা 7-8 মাস থেকে আসি, এই বোনের যে পরিস্থিতি, মানে এটা তো প্রকাশ্য সবকিছু রহস্য ফাঁস হয়েই আছে। কি বলবো রহস্য, আমি আর মুখ দিয়ে বেরোতে পারছি না, আর মানুষকে বলতেও পারছি না। যারা ভিডিও দেখছে তারা তো সবাই বোঝে নাকি? এখন সেটা তো আর আমি মুখ দিয়ে আপনাকে বলতে পারি না কি হয়েছে, এই বোনের পরিস্থিতি বর্তমান কি আছে। ভগবান জানে। হ্যাঁ, আমরা জানি সবই, কিন্তু আমরা বলতে পারি না। ভগবান জানে। ঠিক আছে, তো এইবার গত ঘটনা হলো, মানে আপনি রাজি হয়ে যান দাদা, রাজি হয়ে যান প্লিজ। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, হ্যাঁ, যদি কোনো ভুল করে থাকি। না বাবা, আমার কাছে কথা কি, হ্যাঁ, আমি আর মেয়েকে চিকিৎসা কোনো নিয়ে বার করবো না। আমি চিকিৎসা করাতে চাচ্ছি না, আমি ওকে নিয়ে একটা ডাক্তারকে দেখাবো, ডাক্তারের সাথে আপনারা বসবেন, ডাক্তার কি বলে সেটা শুনবেন। না দাদা, অনুরোধ ওইটার বিষয়ে আপনাদেরকে আমি বারবার বলতেছি। হ্যাঁ, আর কোথাও মেয়েকে বার করবো না। আর কোথাও বের করবেন না। না, এখন মেয়ে বাড়িতে থাক। ভগবান এতে কপালে কি থুইছে আমার, তো ওকে তো পোষা লাগবেই আমার। মা বলে তো আমার পোষা লাগবে, তা নাহলে তো আগে আমি অত দূর আচ্ছা থেকে বোন, আসতাম না। তুমি কি ডাক্তার কাছে যাবা? হ্যাঁ, ডাক্তার কাছে যাবা না কেন? হ্যাঁ,
ডাক্তার কাছে যাবা না? তুমি ডাক্তারের কাছে যাবা না কেন? তুমি ভালো হইতে চাও না? বোন, তুমি কি ভালো হতে চাও না? না। তুমি ভালো হতে চাও না? না। কেন? ওই ভালো না, হ্যাঁ, ওই ভালো না, কোন ভালো? ও ভালো না, আমি ভালো হবো কেন? ও ভালো না, তুমি ভালো হবা কেন? আচ্ছা, তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন ওর কথা শুনে যে ও বলছে ও ভালো না, আমি ভালো হব কি করে। তো ওর ওর ব্রেনেরই সমস্যা, আমরা বুঝতে পেরেছি, আমরা সব জানি, এই বাড়ির পরিস্থিতি আমরা সব জানি, কিন্তু কি করব বলুন তো, কোনো তো রাস্তা নেই আমার আর। বুঝে না কিছু না, ও বড় বড় আম দুটো দিচ্ছে, ও খাইতে দেয়, তাই করছি আমি। ও কে বোঝে না? ও বুঝে না। ও বোঝে না? ওটা কে? উষা? ওটা কে, উষা? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা, তো আমি কি বলবো বলুন। তো যাই হোক, কষ্ট লাগে। তো ও মন থেকে, ওর ভিতর থেকে চায় ও সুস্থ হোক, কিন্তু ওর মুখ দিয়ে বেরোচ্ছে ও সুস্থ হতে চায় না। তো কি বলবো, একজন মানে ব্রেনের যাদের সমস্যা হয় তার আপনারা তো জানেন সবাই। তো দাদা, আমি এক কাজ করি, সামনের সপ্তাহে আসবো, হ্যাঁ, মারুতি নিয়ে আসবো। অনুরোধ দাদা, আমি নিয়ে যাব না। হ্যাঁ, না, অনুরোধ আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আমি আর মেয়ে বাড়িতে থাকবে আমার। নেবেন না? না, আমি আর নেবো না। কেন নিবেন না কেন? বাবারে, আমি অনেক চেষ্টা করছি, আমি তো আর বাবা, আমি হ্যাঁ। অনেক ঘুরছি, ঘোরার পরেই হ্যাঁ পয়সা করে খরচা করছি, মেয়ে ভালো হলো না। এখন ভগবান যা করে করবে, বাড়িতে থাকবে। এই ছাড়া অবস্থায় তো আমার এইরকম অবস্থা। আচ্ছা, আমি বেরোতে নেই। আমি এই ওর মায়ের সাথে একটু কথা বলি। আচ্ছা, একটু আসেন এদিকে। বলছি, আমি দাদাকে বললাম যে একটু বোনটাকে নিয়ে আপনারাও যাবেন, বোনটাকে নিয়ে যদি একটু ডাক্তার কাছে দেখায় আনি, 1-2 ঘন্টারই তো ব্যাপার। আমি এখন কি জানি, ওর ওর ছাওয়া। আপনার মেয়ে না? হ্যাঁ, আমার তো আর অতটা কথা মানে আপনি তো মেলে সৎ না। মা আর কি। সৎ মা হলেও আচ্ছা, ওর বাবা গার্জিয়ান, ওর ওর বেটি, আমি তো আর ওর উপরে তো কথা কইতে পারি না। আচ্ছা, তো দাদা, এটা তো বোঝে নেই। হ্যাঁ, দাদা বলছি, একটা দিন সময় দেন না? আরে বাবা শোনো, আমি অনুরোধ করে বলতেছি, এত রেকর্ড করে লাভ হবে না বাবা। আচ্ছা, আপনি দেবেন না তাহলে? না দাদা, আমার বাড়িতে আচ্ছা, থাকবে, যাই হোক, বলতেছি। আমি মা চান করো। আমি আমার যেতটুকু বলার আমি ওদেরকে বললাম, আপনারা তো সবাই দেখলেন। কারো ওনার মেয়ে, ওনার সন্তান যদি আমাকে না দেয়, বা আমি বলেছি, আপনাদের শুনলেন যে আমি ওর বাবা মাকেও নিয়ে যাব, একটা দিন খালি কুচবিহার যাবে চিকিৎসা, মানে ডাক্তারকে দেখাবো, ডাক্তার কি কি বলে সেটা শোনার জন্য। তো যাই হোক, ওনারা রাজি হচ্ছে না। তো যাই হোক, এখন আমি আসলাম, এখন বোনকে স্নান করাবে। তো আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝলেন। তো দাদা, আমার একটা অনুরোধ, এদিকে আসেন, রাখবেন? বলেন, একটা অনুরোধ রাখবেন। বলেন। আমি বলছি যে আপনার যে মেয়ে আছে না, আপনার মেয়েটাকে স্নান করাবেন, প্রত্যেকদিন একটু পরিষ্কার রাখবেন। শোনেন, আমি একটা কথা বলি দাদা, এখন আপনাদের বলেন। আমাদের থেকে তো আপনাদের জ্ঞান বেশি আছে। না না, জ্ঞান বেশি নাই দাদা, ঠিক আছে, জ্ঞান কথাটা না, আমি বলতেছি। জ্ঞানের জন্য আসিনি। এখন আজকে আমার একটা মেয়ে, আপনার যদি একটা বাচ্চা এরকম হতো, হুম। আপনারও একটা চিন্তা থাকতো, অবশ্যই। থাকতো না? হ্যাঁ, এখন আমার বাচ্চাটা এরকম হয়েছে, আমি অনেক বেড়ালাম, বেড়ে আমার মেয়েকে আমি চেষ্টা করি, পারলাম না। আচ্ছা, ঠিক আছে, হুম। এখন আমার পরিস্থিতি কথা কি, আর মেয়েকে আমি বাড়ি থেকে কোথাও বাড়ি করবো না। হুম। হ্যাঁ, ভগবানের নাম নিয়ে যতদিন আছি, এতদিন আমি একে বাচ্চার মতনে মানুষ করে যাবো, মার মতন। আচ্ছা, 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 আমার এখন এইটাই কথা। আচ্ছা, আপনার এটাই কথা। আচ্ছা, মানে আজকে আমি বলি, আপনি বললেন না আমার মেয়ের কথা, আজকে আমার মেয়ের যদি এরকম পরিস্থিতি থাকতো, আর সামর্থ্য যদি আমার গরিব, আমি যদি গরিব হতাম, আমি যদি খালি আমার খাওয়াটাই জোগাড় করতে পারতাম কোনো কষ্ট করে, যদি কোনো লোক আমার বাড়িতে এসে বলতো, ভাই আমি তোমার বাচ্চাকে চিকিৎসা করাতে চাই, আমি এক পায়ে খাড়া হয়ে যেতাম। কিন্তু ভগবান সেই ক্ষমতা আমাদের দেয়নি। আপনার বাড়িতে আমি এসে আমি আপনার মেয়েকে চিকিৎসা করতে চাইছি, কিন্তু আপনি রাজি হচ্ছেন না। তার মানেটা তো আমি আপনাকে কি বলবো, আমি কি আপনার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি? নিশ্চয়ই না। আমি বলছি, সাধারণ আপনার বাড়ির পাশে কুচবিহার, সেখানে আপনার বাবা মা দুজনই যাবেন, 2টা ঘন্টা ডাক্তার দেখবে, সেটাই আপনার রাজি হচ্ছেন না। না, যাই হোক, আমি একটাই আপনাকে রিকোয়েস্ট, যে বোনকে দেখবেন, ওকে ভালো রাখবেন। হ্যাঁ, ওর শরীরটা অনেক শুকিয়ে গেছে, ওর শরীরটা অনেক শুকিয়ে গেছে।
তো আমি যেটা বলছি, এখনো সময় আছে, যদি আপনারা ওকে দেখেন ও সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমি বলছি ওর কিন্তু শরীর আগের থেকে অর্ধেক হয়ে গেছে, ওর শরীর অনেক ভালো ছিল, আরো 20-25 দিন আগে ওর শরীর অনেক ভালো ছিল। ঠিক আছে? আচ্ছা, চিকিৎসা করবেন না তো? ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এসে এসে ওকে দেখে যাব, আর আমার কর্ম আমি করে যাব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপরওয়ালা একজন আছেন, আপনি ঠিক করছেন না ভুল করছেন, তার শাস্তি আপনাকে ভগবান দিবে। ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোন, তুমি ভালো থাকো, হ্যাঁ। সুস্থ থাকো। হ্যাঁ। হ্যাঁ, আসি তাহলে।